চলমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডেকেও স্থগিত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সকাল 10:30টায় ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রবিবার থেকে বিচার কাজ শুরু হবে কিনা অথবা উদ্ভূত পরিস্থিতিতে নানা বিষয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল। একই সঙ্গে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে যে দাবি করেছে সেটিও আলোচনা হওয়ার কথা ছিল এই বৈঠকে। এদিকে অনতিবিলম্বে প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের সব বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্টে জড়ো হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, জানাবেন এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখছেন? আসলে মূলত আজকে এখানে ছাত্র জনতার অভ্যুত্থান রক্ষার্থে কিন্তু জুডিশিয়ারি কু রুখে দিতেই এই হাইকোর্ট প্রাঙ্গণে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। প্রথমে শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক আছেন, এখানে উপস্থিত দু চারজন সমন্বয়ক আছে, তাদের সাথে কিন্তু যত ছাত্র জনতা আছে সবাই কিন্তু একসাথ হয়ে কার্জন হলের সামনে থেকে তারা প্রদক্ষিণ করে কিন্তু হাইকোর্টের সামনে এসে প্রথমে দুবার মিছিল করেছে দুই গেটে, তারপর কিন্তু এখানে এসে তারা সামনে দাঁড়িয়েছে। আজকে যদি এখন এই মুহূর্তে বাজে 12:05, 1টা পর্যন্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং সংশ্লিষ্ট যে বিচারপতিরা আছে তাদের হাতে সময় রয়েছে পদত্যাগ করার। তা না হলে যে গণভবনের যে অবস্থা হয়েছে, সংসদ ভবনের যে অবস্থা হয়েছে, সেই চিত্র আবারও দেখতে পাবে জাতি। আর যদি তারা এই 1টার মধ্যে পদত্যাগ না করে তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করবে, সেখানেও তারা অবস্থান কর্মসূচি পালন করবে। আমি যদি একটু কথা বলি, এখানে যারা আছেন আজকের আসলে আপনারা শেষ পর্যন্ত আমরা জানি যে পদত্যাগ না দিলে বাসভবন ঘেরাও করবেন, এছাড়া আর কি আছে আপনাদের কর্মসূচি? আসলে এই এখন যেই বিচারপতিরা আছে তারা আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের মদতপুষ্ট বিচারপতি, তারা তাদের যেই দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয়েছিল তারা সেটা পালন করেনি, বরং তারা সরকারের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করেছে। আপনারা দেখেছেন যে একটা 17 বছর ছেলেকে তারা 7 দিনের রিমান্ড দিয়েছে এবং যত এই আমাদের স্টেক হোল্ডাররা আছেন এবং অন্যান্য যত ছাত্র সমাজ, ছাত্র জনতা আছেন তাদের উপর তারা অবিচার করেছেন। এমনকি আপনারা এটা দেখলেও বুঝতে পারবেন যে উগ্রবাদী সন্ত্রাসী এক বিচারপতি শামসুদ্দিন মানিক, ওর মতো একজন উগ্রবাদী বিচারপতিকে তারা নিয়োগ দিয়েছে। সেটা থেকে আমরা বুঝতে পারি যে এই সরকার যত বিচারপতিকে নিয়োগ দিয়েছেন তাদের দ্বারা যত বিচার হয়েছে এটা কোনো সুষ্ঠু বিচার হয়নি, সবার প্রতি অবিচার হয়েছে। অনতিবিলম্বে এই বিচারপতিদের পদত্যাগ করতেই হবে, না হলে আমরা একের পর এক কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আর একটু যদি কথা বলি, আপনি একটা কথা বলতে চাচ্ছিলেন তখন যে যখন ছাত্র আন্দোলন ছিল তখনই এই বিচার প্রতিষ্ঠান থেকে বা বিচার বিভাগ থেকে আপনারা সঠিক বিচার পাননি, সেই কারণেই কি আপনাদের আজকের এই আন্দোলন? আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে প্রধান বিচারপতির নেতৃত্বে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টকে বিচার বিভাগীয় কুয়ের মাধ্যমে অবৈধ ঘোষণা করার একটা পায়তারা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা বিশ্বাস করি যে প্রধান বিচারপতির নেতৃত্বে যে হাইকোর্ট বেঞ্চ রয়েছে তারা সকলে পদত্যাগ করবে এবং ছাত্র জনতার যে দাবি সেই দাবি তারা বাস্তবায়নের চেষ্টা করবে। যদি আজকে প্রধান বিচারপতি পদত্যাগ না করে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে, তার বাসভবন ঘেরাও করা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। জি, যেমনটা শুনছিলেন যে এই হাইকোর্ট প্রাঙ্গণে কিন্তু চতুর্দিক থেকে বিভিন্ন মিছিল নিয়ে যে প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে কিন্তু ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল এবং বাকি সাধারণ শিক্ষার্থী এবং আমজনতাও কিন্তু এইখানে হাইকোর্ট প্রাঙ্গণে এসে জড়ো হয়েছে। এই অবস্থায় চলছে কিন্তু এই জায়গায় দুপুর 1টা নাগাদ দেখা যাবে আসলে আন্দোলনটা কোন দিকে যাচ্ছে। এই পর্যন্ত ছিল আমার কাছে খবর। বৃষ্টি, আপনাকে ধন্যবাদ।